কষ্ট করলে কেষ্ট তো মিলবেই, এই কথাটা কিন্তু আগের থেকেই চলে এসেছে। কিন্তু কথাটা সম্পূর্ণটা সত্যি হলেও পুরোপুরোটা সত্যি নাও হতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমরা ম্যাওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ম্যাও একটা কোনো লুক প্রিপেয়ার করতে চলেছে। একদম ঠিক ধরেছো, ঝাঁসি কি রানী লুক। তার জন্য কিন্তু দেখো মালঞ্চর ওইদিকে, মানে আমাদের বাড়ির ওইদিকে একটা পার্লার আছে, যেখানে আমি সবসময় যাই আর কি টুকটাক প্লাক ঠাক করতে বা কিছু। সেখানেই কিন্তু ম্যাওকে নিয়ে গেছিলাম, আর দেখো ম্যাওয়ের লুক একদম ডান। আচ্ছা, তারপরে কিন্তু আমি বাবাকে ডেকে নিয়েছিলাম। বাবা কিন্তু ম্যাওকে নিয়ে গেছিলো পার্লার থেকে বাড়িতে, কারণ আমি ওইভাবে ও শাড়ি পরে আছে এ পরে আছে ওইভাবে ওকে নিয়ে যেতে পারবো না। শাড়িটাই শুধু ঝাঁসি কি রানীর মতন মারাঠি স্টাইলের শাড়িটা পরিয়েছিলাম আমি পার্লার থেকে, বাকি পুরো মানে ঝাঁসি কি রানীর লুকটাই কিন্তু করেছিলাম আমি নিজে বাড়িতে। আর হ্যাঁ, শুধু আমি আমার কথা বললে তো এটা ভুল হবে, আরও এই জিনিসটাতে কারা কারা আমার হেল্প করেছিল সেটা তোমার সাথে শেয়ার করব। দেখো লুকটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, মানে সাজানোটা যে আমি একা সাজাচ্ছি না, ওর পাপাও যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আমি জানি না যে কতজনের হাজব্যান্ডরা এতটা সাপোর্টিভ হয় যে বাচ্চা যখন কোনো স্কুলের কিছুতে পারফর্ম করবে কিছু করবে সেখানে বাবাদেরও ইনভলভমেন্ট এতটা বেশি থাকে, আমার সত্যিই জানা নেই। বাট এই দিক দিয়ে আমি ভীষণ লাকি। আচ্ছা চলো, কয়েকদিন আগে তোমাদেরকে নিয়ে যাই। আমি কিন্তু এই যেদিন প্রোগ্রামটা হওয়ার কথা তার কিছুদিন আগে কিন্তু গেছিলাম গুপ্তা ড্রেস হাউসে, যেটা হচ্ছে রেন্টে ড্রেস পাওয়া যায় বিভিন্ন রকম, তুমি সাজলে বিভিন্ন রকম কিছু করলে তেমন ড্রেস পাওয়া যায়। দেখো তোমরা দেখে বুঝতে পারছো বিশাল বড় একটা শোরুম টাইপের, ঠিক আছে, ড্রেস রেন্টের জন্য। তো ইনি যে বসে আছেন, মানে একজন আছে, তোমাকে দেখাবো দাঁড়াও, মহাজন উনি আর কি বলবো, মানে আমি ঝাঁসি কি রানীর ড্রেস সিলেক্ট করতে গেছিলাম, আমাকে পরিয়েও ছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। জানি না, মানে আমার সামনে কয়েকজন পেয়েছিল যারা মোটামুটি ঠিকঠাক ড্রেস পেয়েছিল। তো তোমাকে আমি এটা বলবো না যে সব ড্রেসই ওরকম, বাট ম্যাওয়ের এই ড্রেসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ড্রেসটার কোয়ালিটি বা কিছু। শুরুই বললো একদম দরকার নেই, অন্য সময় কোনো সময় দেখা যাবে, তুমি ডিরেক্ট গোলবাজার চলো, ম্যাওয়ের জন্য একদম ওখান থেকে ফ্রেশ একটা ড্রেস কিনে নেবো, নতুন ড্রেস কিনে নেবো। এই ড্রেসটা এতটাই মানে দেখে আমাদের করছিল যে মানে সে আর বলার মতন না। তো দেখো ফার্স্টেই জুতোটা সিলেক্ট করে নিচ্ছিলাম যে কি জুতো করা যাবে। অনেক দোকান ঘুরে 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 সে আর জুতোই পাচ্ছি না। আমাদের দরকার ছিল নাগরাই জুতো, মেয়েদের নাগরাই জুতো। এবারে মেয়েদের, বড় মেয়েদের পাওয়া যাচ্ছে, ছোট বাচ্চা মেয়েদের পাওয়া যাচ্ছে না, নাগরাই পেলে প্রপার নাগরাই পাওয়া যাচ্ছে না। আলটিমেটলি তারপরে ওখান থেকে নাগরাই জুতো পেলাম ওই দোকানটার থেকে, আর জয়মাকালী বস্ত্রালয়ের থেকে শাড়ি কিনলাম, আর জুয়েলারি সব কিছু একদম লিখে নিয়ে গেছিলাম যে কি কি কিনতে হবে। আর দেখো এটা হচ্ছে মারাঠি নোজপিন, যেটা এর সাথে এই যে চেন যেটা ওই চুলে আটকানো হয় সেটা আমি করেছি, তাহলে প্রপার সেটটা থাকবে সেই জন্য। আর দেখো এই সব কিছু ম্যাটেরিয়াল আমি কিনে নিয়েছি। আর এই যে নাগরাই এই জুতোটাই পেয়েছিলাম, এক পিসই ছিল পুরো গোলবাজারে, ভাবতে পারছো। আর এই যে দেখো ইনি হচ্ছে আমার মিস্টার দাস। আমি এই কথাটাই বলছিলাম যে কাদের কাদের হাজব্যান্ড এতটা সাপোর্টিভ হয়, আর বাচ্চাদের পারফরমেন্সে, মানে স্কুল পারফরমেন্সে যে কোনো জায়গায় বাচ্চারা যখন কোনো জায়গায় পারফর্ম করে সেখানে বাবাদের মানে এতটা ইনভলভমেন্ট থাকে কি না আমার সত্যিই জানা নেই। যখন আমি কোনো জায়গায় স্কুলে পারফর্ম করতাম আমিও কিন্তু ছোটোবেলার থেকে দেখে এসেছি যে আমার বাবা মা দুজনেই খুব কোঅপারেটিভ ছিল জিনিসটাতে। তো কিন্তু এই হাতে তৈরি করার ব্যাপারটা এইটা কিন্তু আমি আমার বাবাকে দেখিনি। হ্যাঁ, বাবা আমাকে অনেক জায়গায় নিয়ে যেত, যেখানে যেটা পাওয়া যেত সেখান থেকে সেটা কিনে দিত, বাট তলোয়ার আর ঢালটা যেটা ঝাঁসি কি রানীর কাছে থাকে সেটা না পাওয়াই যায়নি। তোমাদেরকে রাতটা দেখাচ্ছি যে কতটা রাত হয়েছিল, 11:30, 12টা, 12:30, 1টা, দেখো এখন বাজে 12:11, রাত 12:11। সুরজিৎ অফিস থেকে ফিরে তারপরে আমাদেরকে নিয়েই সব কিছু কেনাকাটা করিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসে ডিনার করার পরে বসেছে। মানে বুঝতে পারছো একটা মানুষ সারাটা দিন এতটা টায়ার্ড ভাবে এতটা হয়ে থেকে তারপরে মেয়ের জন্য এইভাবে খাটছে, মানে এটা সত্যিই ভাবা যায় না, বা এটা কজন করে সেটা আমার জানা নেই। তো দেখো লাস্ট মানে তোমাদেরকে টাইম দেখালাম 1টা, ততক্ষণে ম্যাও ঘুমিয়ে পড়েছে, তারপরে আর আমার শ্যুটটা করা হয়নি। তো আমাদের ঘুমাতে ঘুমাতে ওই 2টো 2:30 মতন বেজেই গেছিলো। আর এইটা দেখো ঝাঁসি কি রানী রেডি লুক। মাঝখানে তো তোমাদেরকে 2-3 দিন আগেকার ঘটনাতে নিয়ে চলে গেছিলাম আমি, সেই জন্য। আর এটা ফাইনাল লুক।
মানে শাড়ি পরানোটা কেমন হয়েছে সেটাও জানিও, আর আমার মেকআপ করানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ম্যাও অ্যাজ ইউজুয়াল আমার সিট যেমন দখল করে নিয়েছে, ও ফ্রন্ট সিটেই ওর পাপার সাথেই বসে, মানে মিস্টার দাসের সাথে, আমি পিছনেই বসেছিলাম। আর এইদিকে বারবার না ওর নাকের নথটা খুলে যাচ্ছিল, ছোট মানুষ তো খুলে যাচ্ছিল, ওর বাবা বারবার ঠিক করে দিচ্ছিল। আর এদিকে আমি একটুখানি লাস্ট লুকটা একটা তোমার সাথে শেয়ার করে দিলাম। সেদিন ছিল স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, 15th অগস্টই ছিল দিনটা। এবার তোমরা ভাবতে পারো এতদিন পরে পোস্ট করছি, হ্যাঁ গো বাড়িতে না একটু কাজ চলছে, সে কারণে আমি মানে টাইম মতন সব কিছু করতে পারছি না। আর লাইভের কথা তো আর বললামই না, সেটাতে আমি মানে বিভৎস টাইপের লজ্জা পেয়ে আছি আর কি। আমাকে অনেকে অনেক কমেন্ট করছো যে লাইভে কেন আসছি না, লাইভে কেন আসছি না, বাট একটু সমস্যার জন্য আসছি না। সমস্যাটা মিটে গেলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো আবার অনেক দিন পরে দেখা হলো কিন্তু পুঙ্কুর সাথে, মানে তপতির মেয়ের সাথে। আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ডিআরএম এর এন্ট্রি হচ্ছিল, কারণ হচ্ছে ফ্ল্যাগ হোস্ট হোক মানে যে কোনো অকেশনের কিন্তু ডিআরএম আসে। তো এই জিনিসটা আমরা দেখছিলাম, ভালো লাগছিল। ওখান থেকে এন্ট্রি হয়, তারপরে ম্যাওদের স্কুলে যাবে। তো এখানে দেখো প্যারেন্টসদের সব ভিড়, আর আমরা ওয়েট করছিলাম যে চিফ গেস্ট, এরা হচ্ছে চিফ গেস্ট যারা যারা যাচ্ছিল। তো চিফ গেস্ট এন্ট্রির পরে প্যারেন্টসদেরকে গ্রিলডের ফাঁক থেকে দেখতে দেবে, দেখার সুযোগ করে দেবে, সেই জন্য। তো দেখো রাস্তা দিয়ে যে যারা যারা যাচ্ছে বিভিন্ন রকম ইউনিফর্ম পরে, ওরা কিন্তু সবাই মানে স্টেডিয়াম যেটা আমাদের খড়গপুর শেরশাহ স্টেডিয়াম, ওখান থেকে পারফর্ম করার পরেই বেরিয়ে যাচ্ছিল। আর ডিআরএম শেরশাহ স্টেডিয়ামেই ছিল, তারপরে কিন্তু অঙ্কুর স্কুলে এসেছিল। তো তারপরে দেখো বাচ্চাদেরকে এখানে রেডি করা হয়েছে এর জন্য, মার্চ পাস্ট করানোর জন্য। মার্চ পাস্টের জিনিসটা দেখে না আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। তো চলো এখন না আর কথা বলছি না, তোমরা না একটু ভিডিওটাতে থাকো, বাচ্চাদের হইহট্টগোল এই আওয়াজ ঠাওয়াজগুলো তোমরা একটু শোনো, আমি আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি, কেমন? ব্যাস তারপরে আর কি, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। আর কি আর বলবো, মিসও ভীষণ কষ্ট পেয়েছিল। মিসের কাছে যখন আমি গেছিলাম প্রোগ্রামটা শেষ হওয়ার পরে, তখন মিস মানে রীতিমতন মিস কাঁদছিল, বলছিল যে এত পরিশ্রম, এত সব কিছু বৃথা হয়ে গেল, এত কষ্ট করে বাচ্চারা সেজে এসেছে, তো ঠিকঠাক মতন পারফর্মই করতে পারলো না, আসলে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর দেখো যে কোনো ন্যাশনাল ওকেশন এগুলো তো হচ্ছে হলের মধ্যে করা যায় না, মার্চ পাস্ট বা কোনো এরকম টাইপের কিছু, সেগুলো তো হলের মধ্যে করা যায় না, এটা বাইরেই পারফর্ম করতে হবে। তো সেটা কিছু করার ছিল না আর কি বলবো। তো তারপরে দেখো ওদের আস্তে আস্তে ছুটি হয়ে গেল, ফটোশ্যুট হয়ে স্কুলের ভিতরে। আর অ্যাজ ইট ইজ মেকআপ অ্যাজ ইট ইজ ছিল, ম্যামের ফ্রেন্ডরা কিন্তু ম্যামের সাথে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে। আর এই দেখো আদিত্রি, ও আর ম্যাও দুজনকে ভীষণ আদর করছিল, আর ম্যামের এই তলোয়ারটা নিয়ে সব ফ্রেন্ডসরা প্লে করছিল। তারপরে মিস আবার ডাকার পরে মিসের কাছে গেছিলাম, আর এখানে মিসের সাথেও একটু ফটোশ্যুট করে নিলাম। আর বাড়িতে এসে ম্যাও তো একদম ক্লান্ত, সেই সকালবেলায় উঠে রেডি হয়ে এতক্ষণ
মানে এগুলোকে ক্যারি করেছে ভীষণ সুন্দর করে। থ্যাংক ইউ ম্যাওকেও অনেক, কারণ হচ্ছে ম্যাও ভীষণ সুন্দর করে ক্যারি করেছে। আমি ভাবতেই পারিনি যে ফার্স্ট টাইম এরকম সাজবে আর ক্যারিও করতে পারবে। আর দেখো এই টিফিনগুলো কিন্তু স্কুল থেকে ম্যাওদেরকে দিয়েছিল এই 15th অগস্টের জন্যই। প্রত্যেক কটা বাচ্চাকে দেখো একটা স্লাইস কেক, বিস্ক ফার্মের একটা প্রভুজির ভুজিয়া, পার্ক চকলেট আর হচ্ছে ফ্রুটি। ম্যাও কিন্তু তারপরে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। সুরহিত আমাদের জন্য নিয়ে এসেছিল বিরিয়ানি, সেটা আমি আর সুরহিত মিলেই খেলাম। আর ম্যাও ঘুম থেকে ওঠার পর আইসক্রিম খেয়েছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।